তো অনেকে আমাকে প্রশ্ন করতেছেন যে আপু সুয়ে আপডেট করার পরেও আমাদের ভিসা হচ্ছে না, কেন হচ্ছে না? তো সেই বিষয়টা আলোচনা করব, আরও অনেক ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব। দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো যাদের এখন পর্যন্ত ভিসা হয়েছে তাদের কিন্তু সুয়ে আপডেট হয়েছে, এই কথাটা কিন্তু ইটালি অ্যাম্বাসেডর অফিস থেকে বলছে যে আন্দোলনের দিন যে সুয়ে আপডেট করার পরে কিন্তু তাদের ভিসা হয়েছে। এই কথাটা কিন্তু সত্য, কারণ এই যে প্রেপোত্তরিয়াতে যে যাচাই বাছাইটা কমপ্লিট হয়েছে, এতদিন বলছে যে প্রেপোত্তরিয়াতে যাচাই বাছাই কমপ্লিট হলেই আপনাদেরকে ভিসা দিয়ে দেওয়া হবে, এটাই হচ্ছে সুয়ের আপডেট। তো আপনারা যে 26 তারিখ মানববন্ধনটা করছিলেন, সেই মানববন্ধনের যে মোটিভটা ছিল আপনাদের, সেই মোটিভটাই কিন্তু তারা নষ্ট করে দিছে। নতুন করে একটা শব্দ ব্যবহার করছে যে সুই। হ্যাঁ, এতদিন বলছে যে প্রেপোত্তরিয়া যদি যাচাই বাছাই কমপ্লিট করে তাহলে ভিসা দিয়ে দিবে। প্রেপোত্তরিয়ার ভিতরেই কিন্তু সুইয়ের কার্যক্রম, এই অফিসটা কিন্তু একটাই। হ্যাঁ, দুইটা নাম। এখন হচ্ছে যে আপনারা যে মানববন্ধন করছিলেন, সেই মানববন্ধনটাকে তো আটকাতে হবে, তাই না? সেই মানববন্ধনটাকে আটকানোর জন্যই হচ্ছে তারা নতুন করে একটা মোটিভ আপনাদের মাথায় ঢুকাই দিছে, একটা চিন্তাধারা আপনাদের মাথায় ঢুকাই দিছে, বলে দিছে সুয়ে আপডেট করতে হবে। হ্যাঁ, এতদিন কিন্তু বলছে যে প্রেপোত্তরিয়া থেকে যাচাই বাছাই কমপ্লিট হলেই কিন্তু আপনাদের ভিসা হয়ে যাবে, আর এখন বলতেছে সুয়ে আপডেট করতে হবে, তাহলে আপনাদের ভিসা হয়ে যাবে। আর এতদিন যারা ভিসা পাইছে তারা সুয়ে আপডেট করার পরেই পাইছে। হ্যাঁ, এতদিন সুয়ে আপডেট হয়েছে, অর্থাৎ প্রেপোত্তরিয়াতে যাচাই বাছাই কমপ্লিট হয়েছে, তারপরেই কিন্তু আপনার ভিসা হয়েছে। আর এই প্রেপোত্তরিয়া এবং সুই দুটা কিন্তু একই। ধোকাটা আপনাদেরকে দিছে, এটা শুধুমাত্র হচ্ছে বুঝার বলে জন্য, কারণ আমরা হচ্ছে ভুক্তভোগী, আমাদেরকে যেভাবে বুঝে আমরা সেভাবেই বুঝি, তাই না? তো এতদিন যাদের ভিসা হয়েছে তাদের কিন্তু এই প্রেপোত্তরিয়াতে যাচাই বাছাই কমপ্লিট হওয়াতেই, অথবা আপনি সুই বলতে পারেন, সুইয়ে যাচাই বাছাই কমপ্লিট হওয়াতেই কিন্তু ভিসা হয়েছে। আর যাদের সামনে ভিসা হবে তাদেরও কিন্তু এই সুই বলেন আর প্রেপোত্তরিয়া বলেন, এখান থেকে কমপ্লিট হওয়ার পরেই কিন্তু আপনার ভিসা হবে। তো আশা করি আপনারা বিষয়টা ক্লিয়ার হবেন। আরও একটু সহজ করে বলি, তো সেদিন রাতে অর্থাৎ 26শে মে রাতে কিন্তু বলছে সকলের নুলুস্তায় আপডেট করতে হবে। এই কথাটা একদম সম্পূর্ণ ভুল ছিল, কারণ গতকালকে বিএফএস গ্লোবালে যখন ফোন করা হয় তখন বিএফএস গ্লোবালে কর্মকর্তা বলছে যে সুয়ে আপডেট করতে হবে হচ্ছে আপনার যারা অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী আছে তারা চাইলে নতুন আরেকটা নুলুস্তা বের করে তারপর ওয়েব ফর্মের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবে। আর যারা স্ক্যান কপি রিটার্ন পাসপোর্ট জমা দিয়ে দিছে তাদের ক্ষেত্রে কিন্তু তারা কিছু বলে নাই, বলছে যে সুনির্দিষ্ট কোনো তথ্য তাদের কাছে নাই। অর্থাৎ আপনি তো ফাইল ইতিমধ্যেই বিএফএস গ্লোবালে জমা দিয়ে দিচ্ছেন, যদি আপনাকে নতুন করে ফাইল জমা দিতে হয় বা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আরও 22,000 টাকা দিয়ে, তাহলে কিন্তু বিএফএস গ্লোবাল থেকে এই জিনিসটা ক্লিয়ার করে দেবে। এখন পর্যন্ত কিন্তু এই বিষয় নিয়ে তারা কোনো রকম কথা বলেনি। তো যেসব মালিকরা প্রেপোত্তরিয়া বলেন আর সুই বলেন সেখানে গিয়ে ভেরিফিকেশন কমপ্লিট করতেছে তাদেরই কিন্তু ভিসা হইতেছে। এখন একটা কথা আপনাদেরকে মনে করাতে চাই, সেটা হচ্ছে আমি অনেক আগে একটা ভিডিওতে কিন্তু বলছিলাম যে মালিকদেরকে কিন্তু পুলিশে যাচাই বাছাই মধ্যে দিয়ে যাইতে হতেছে। যেসব মালিকরা দুর্নীতির সাথে জড়িত বা টাকা দিয়ে কাগজ উঠেছে সেই সব মালিকদেরকে কিন্তু ডেকে ডেকে পুলিশে যাচাই বাছাই হইতেছে। আর সেই কারণে অনেক মালিকরা নিজে থেকে কাগজ উইথড্র করে ফেলছে। হ্যাঁ, এই যে রিজেক্ট যে পাইতেছে মানুষ, সেখানে অধিকাংশ মানুষের কিন্তু কাগজ উইথড্র করা। মালিক প্রত্যাখ্যান করছে যে নিতে চাচ্ছে না। কেন নিতে চাচ্ছে না? যে এই শ্রমিককে আনতে গেলে প্রেপোত্তরিয়া যাইতে হবে অথবা সুয়ে যাইতে হবে, সেখানে ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে। সেই মালিকের কথা বলতেছি, যদি ভেরিফিকেশন তিনি কমপ্লিট না করতে পারে তাহলে কিন্তু উল্টা ওনার উপর দিয়েই কিন্তু পুলিশি যাচাই বাছাই শুরু হয়ে যাবে, যে কেন আপনি মালের লোকের জন্য আবেদন করছেন যখন আপনার লোক আনার মতো ক্ষমতা নাই, কেন আপনি টাকা নিয়ে হচ্ছে একজন শ্রমিকের জন্য আবেদন করছেন। বিভিন্ন কারণে হচ্ছে যাচাই বাছাই শুরু হবে ওই মালিকের উপরে। সেই ভয়ে কিন্তু অনেক মালিকরা নিজে থেকে কাগজ উইথড্র করে ফেলছে। আর যেসব মালিকদের আসলেই শ্রমিক লাগবে তারা কিন্তু যে প্রেপোত্তরিয়া বলেন আবার সুই বলেন সেখানে গিয়ে ভেরিফিকেশন কমপ্লিট করছে বিদায় কিন্তু দেশে অনেকেই ভিসা পাইছে। আপনারা কি বিষয়টা বুঝতে পারছেন? এটাই হচ্ছে মূলত বিষয়। আর আমি আরও একটা কথা ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে 26শে মে রাতে মানববন্ধনে যেসব কথাবার্তা হয়েছে এখানে অনেক কিছু বিভ্রান্তিকর ছিল, যেটা নিয়ে হয়তো আমিও ভিডিও তৈরি করছি, কিন্তু বিভ্রান্তিমূলক অনেক কথা হয়েছে সেই রাতে, যেগুলা বলে আপনাদের মানববন্ধনের যে সঠিক যে দিকটা ছিল, আপনারা যে একটা সুনির্দিষ্ট সিদ্ধান্ত আনতে চাচ্ছিলেন যে হয় ভিসা হবে না হলে রিজেক্ট হবে, দরকার পড়লে আপনারা বিএফএস গ্লোবালে তালা ঝুলিয়ে দেবো, এই যে মোটিভটা আপনাদের ছিল না, এটা কি তারা নষ্ট করে ফেলছে কিছু বিভ্রান্তিমূলক কথা বলে। এখানেই তারা চালাকিটা করছে বা তারা গেমটা খেলছে। হ্যাঁ, এই যে সুই সুই বলতেছে না, এই সুই থেকেই কিন্তু আপনার নুলুস্তাটা বের হয়েছে।
হ্যাঁ, আর এই যে যারা ভিসা পাইতেছে, যে ভেরিফিকেশন কমপ্লিট হচ্ছে, তারা হচ্ছে এই সুই থেকেই ভেরিফিকেশন কমপ্লিট হচ্ছে বা প্রিপোর্টোরিয়াতেই যাচাই বাছাই কমপ্লিট হচ্ছে। দুইটা কিন্তু একই দিক, এখানে আলাদা কিছু না। এখন আপনি বলতে পারেন যে আসলে কি নতুন নুডলসটা বের করা যাবে কিনা। ইচ্ছে করলে নতুন নুডলসটা বের করা যায়, কারণ আমার নিজের লোকেরই কিন্তু 2023-এর যখন অ্যাপয়েন্টমেন্ট পাইতেছে না, নুডলসটা মেয়াদ চলে গেছে, তখন কিন্তু 2024-এ আবারও নুডলসটা বের করছে, করে তারপর অ্যাপয়েন্টমেন্ট নিছে। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে সেই নুডলসটাগুলো তো আপনার স্থগিত ঘোষণা পড়ে গেছে, এখন পর্যন্ত ভিসা হয়নি। তো এটা হচ্ছে আমাদেরই ভুল যে আমরা যাই বলি না কেন তাই বিশ্বাস করে ফেলি। এখানে অনেক জ্ঞানী ব্যক্তিরা আছে যারা হচ্ছে আমাদেরকে গালি দেন। আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা যে গালাগালি করেন, আপনারা সেদিন রাতে অর্থাৎ 26শে মে রাতে আপনারা কেন আপনাদের জ্ঞানটা কাটালেন না? আপনারা তো অনেক বুঝেন, অনেক জ্ঞানী ব্যক্তি আপনারা, কেন সেদিন একটা ফলাফল না নিয়েই বাসায় চলে আসলেন? এখন তো আপনাদেরকে আরও ঝুলে থাকতে হবে, কবে যে এটার সমাধান দিবে এটার কোনো নিশ্চয়তা নেই। হ্যাঁ, বলছে যে 2 মাস পরে তারা একটা সমাধান দিবে, দেখেন 2 মাসের ভিতরে সমাধান হয় কিনা। কারণ ইটালি অ্যাম্বাসেডর আরও আগেই কিন্তু প্রেস মিটিং করে বলছে যে 4 মাসের ভিতরে তারা সমস্ত কাজ কমপ্লিট করে ফেলবে। এরপর তৌহিদ হোসেন স্যারও কিন্তু বলছে, আমাদের যে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন স্যারও কিন্তু বলছিল যে তারা 4 মাসের ভিতরে সমস্ত কাজ শেষ করে ফেলবে। বাদে কি করতে পারছে না। এখন 2 মাসের ভিতরে আপনার কাছে মনে হচ্ছে যে সব শেষ করে ফেলবে। যদি শেষ করে ফেলে সেটা আমাদের জন্য অত্যন্ত ভালো একটা সুখবর হবে। তবে আমি আপনাদেরকে আরও একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এই 6 জন সমন্বয়করা নিয়ে কিন্তু এখন আলোচনা সমালোচনা হচ্ছে। তো এই 6 জন সমন্বয়ক যে ভিতরে কি বলছে কি করছে, এটা না আছে সঠিক কোনো ব্যাখ্যা, না আছে কোনো ভিডিও, না আছে কোনো প্রেস মিটিং, কোনো কিছুই নাই। শুধুমাত্র তারা মুখে কি বলছে তা শুনেই আপনারা কিন্তু মানববন্ধন সেখানে শেষ করে ফেলছেন। এখন বলতেছেন যে আবারও মানববন্ধন করবেন। 2 দিন পরে পরে কি মানববন্ধন করলে কোনো লাভ হয়? এভাবে মানববন্ধন হয় না। সবাইকে একজোট করে সুনির্দিষ্ট একটা বিষয় নিয়ে মানববন্ধন করতে হয়। আর মাঝপথে কে কি বললো আমরা চলে আসলাম, তাহলে তো হবে না। আপনারা যদি খেয়াল করেন যে জুলাই আন্দোলনে কিন্তু এত কিছু হওয়ার পরও কি ছাত্র জনতা মাঠ ছাড়ছে, রাস্তা ছাড়ছে না। তাদের উদ্দেশ্য যেটা ছিল সেটা সফল করে কিন্তু বাসায় ফিরছে। কিন্তু আপনারা সেভাবে মানববন্ধন করতে পারছেন না। হ্যাঁ, আপনারা 6 জন সমন্বয়কের উপরে বিশ্বাস করি কিন্তু মাঠ ছেড়ে দিয়েছেন, এখন আবার তাদেরকে গালাগালি করতেছেন কেন ভাই? আপনারা সুনির্দিষ্ট একটা প্রেস মিটিং করতেন, কোনো সাংবাদিকও আইলো না। হ্যাঁ, ইটালি অ্যাম্বাসেডর নিজে এসে কথা বলছে না, লিখিত কোনো ব্যাখ্যাও দিছে না, আর আপনারা এভাবেই চলে আসছেন। আমি মানববন্ধনের বিপক্ষে না, কিন্তু আপনাদেরকে যে বোকা বানানো হয়েছে এটাই আমি বলতেছি। আমি তো বলছিলাম যে ইটালি অ্যাম্বাসি থেকে বা বিএফএস গ্লোবাল থেকে যদি কোনো আপডেট আসে আমি আপনাদেরকে সেটা জানাবো। কিন্তু এই যে নোটিশটা পাবলিশ করছে আজকে কয়দিন হইতেছে, কিন্তু আমি কিন্তু এটা নিয়ে ভিডিও বানাইনি, কারণ এটা পুরাতন নোটিশ, এখানে আপনাদের কোনো সমাধানের রাস্তা নেই। তো এটা নিয়ে ভিডিও বানানোর আর কি আছে? আপনারা ইটালিতে যাবেন, অবশ্যই আপনাদেরকে আরও স্মার্ট হইতে হবে, আরও চালু হইতে হবে, কারণ আপনি সেই বাংলাদেশের কথাই যখন বুঝেন না, পরিস্থিতি বুঝেন না, তখন ইটালিয়ান ভাষা কিভাবে বুঝবেন? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। যদি আমার কথাগুলো খারাপ লাগে থাকে তাহলে দয়া করে মাফ করে দেবেন। আমি যেগুলো বলছি সেগুলো সত্য, একটা কথাও বানোয়াট না।